বিয়ে বাড়ি এক আজব জায়গা। কেউ হচ্ছে টাকা খরচ করে বিয়ে করে, আর কেউ হচ্ছে নাচতে আসে, আর কেউ আসে খেতে, আর কেউ বা আসে দোষ ধরতে। আসলে বিয়ে বাড়ি হচ্ছে এক মহা আনন্দের জায়গা, যেখানে রাগ, অভিমান, খুনসুটি সব কিছু মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর বিয়ে, তো বন্ধুর বিয়ে উপলক্ষে আমরা সবাই চলে গেলাম বিয়ের দাওয়াত খেতে। উষান যেতে পারে নাই, আমরা সবাই গিয়েছি। যাওয়ার পরে হচ্ছে এই যে ওর সকল বন্ধুদের সাথে দেখা হয়েছে, মানে আমার হাজব্যান্ডের বন্ধুদের সাথে। তো অনেক দিন আছে, অনেক বন্ধুর সাথে দেখা হয় না, ওনাদের সাথে দেখা হলো, কথা হলো, অনেক ভালো লাগতেছে। তো যাই হোক, প্রায় 3টা বেজে গেছে। সবটার আগে হচ্ছে খাওয়া, বিয়ে বাড়ি হচ্ছে খাওয়াটাই মেন। আপনারা হয়তো অনেক অনেক কথা বলতে পারেন যে বিয়ে বাড়িতে আপনারা নানান কাজে যান, আমি আসলে খাওয়ার জন্যই যাই। খাওয়াটাই হচ্ছে মেইন কাজ, তো হচ্ছে খাওয়াটাই আগে সারতে হবে। তো আমরা হচ্ছে বসে গেছি খাওয়ার জন্য। তো আমরা যেহেতু মানুষের সংখ্যা একটু বেশি, একপাশে বসার পরে টেবিলে 4-5টা হচ্ছে খালি ছিল, অন্যান্য টেবিল প্রায় ভরে গিয়েছে। তো আমরা তারপর ওয়েট করতেছিলাম টেবিল ভরার জন্য। তো লোক এসে আবার আমাদেরকে খাবার দিয়ে গেল। প্রথমে চলে এসেছে সালাদ, সালাদ আসার পরে হচ্ছে বোরহানি। বোরহানিটা হচ্ছে অনেক পছন্দের একটা খাবার আমার। বিয়ে বাড়ির বোরহানির মতো বোরহানির টেস্ট আসলে কোথাও পাওয়া যায় না। আর এখানকার বোরহানিটা কেমন হয় সেটাই হচ্ছে দেখার বিষয়। না খেয়ে দেখলাম বোরহানিটা আসলেই অনেক মজা। বোরহানি পাওয়ার সাথে সাথে এক গ্লাস ঢেলে তারপরে ঢক করে এক ঢোক খেয়ে ফেলাটাই হচ্ছে বোরহানির আসল টেস্ট খাবারের আগেই। তারপর হচ্ছে সালাদ সার্ভ করা হচ্ছে। আমি আসলে এক হাতে খাবার করতেছিলাম, কারণ এক হাতে ভিডিও করতেছি। তা আমাকে টুকটাক খাবার সবাই সার্ভ করে দিচ্ছে। ভালোই লাগতেছিল আসলে, পরিচিত মানুষের মধ্যে সবাই একসাথে বসে খাওয়া, একসাথে আনন্দ করা। তো এর মধ্যে হচ্ছে রোস্ট চলে আসছে, রোস্ট দিচ্ছে। তো দেখতেছি আর কি, সব কিছু চারপাশে ঘুরে ঘুরে দেখতেছি। আর হচ্ছে খাওয়া আগে খাবো, তারপরে হচ্ছে ছবি তোলা বাকি আছে, জামাইবউ দেখা বাকি আছে। বিয়ে বাড়িতে জামাইবউ দেখাটাই হচ্ছে অনেক মজার একটা বিষয়। তো আমাদের যে খাবার কাবাব চলে আসছে। তো আমরা একটা একটা করে খাবার দিচ্ছে, আর আমাকে বেড়ে বেড়ে দিচ্ছে, আমিও সবার ইয়ে দেখতেছি। তো মজা হতো যদি বন্ধুর বউরাও সাথে আসতো। অনেকে অবিবাহিত আছেন, অনেকে বিবাহিত, কেউই বউ মানে বউ নিয়ে আসে নাই। বিবাহিত পর্যন্ত বউ নিয়ে আসে নাই, আর অবিবাহিত পর্যন্ত মানে বউ নিয়ে আসার প্রশ্নই ওঠে না। তো উনি তো ওই যে যে মানে পোলাও ছাড়াই চিকেন খাচ্ছে। তো যাই হোক, খাক, ওনার আসলে অনেক ক্ষুধা লেগেছে, কিছু করার নাই। তো এই ব্যক্তিটা অনেক সরল সহজ বেচারা, খাওয়া খেতে লজ্জা পাচ্ছিল। তো ওনাকে একটু বেড়ে টেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু এক হাতে পারছিলাম না বেড়ে দেওয়ার জন্য। তো ওনারাই উল্টা আমাকে বেড়ে দিচ্ছিল। অনেক ভালো লেগেছে আসলে, একটা পরিবার, বন্ধুবান্ধব হচ্ছে পরিবারের একটা অংশ। ওনারা পরিবারের মতোই, ওনারা মানে যেভাবে যদি ভালো বন্ধু হয় আর কি, অনেক ভালো লাগে সবার সাথে মিশতে। তো মানে খাসির মাংস, তারপরে হচ্ছে জর্দা, সব কিছু মিলিয়ে খাওয়াটা অনেক মজা হয়েছে। প্রতিটা খাবার অনেক বেশি টেস্টি ছিল। বিয়েবাড়ির খাবার হলো, সব বিয়েবাড়ির খাবার আসলে মজা থাকে না, কিন্তু এখানকার বিয়েবাড়ির খাবারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটা খাবার অনেক বেশি মজা ছিল। আর আবদুল্লাহকে নিয়ে সবাই টানাটানি কাড়াকাড়ি করতেছিল, এ কোলে নিচ্ছিল, ও কোলে নিচ্ছিল। মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা ওকে অনেক ভালোবাসে, অনেক অনেক বেশি ভালোবাসে। তো এখানে ফটো সেশন চলতেছে, আমরাও গিয়েছিলাম একটু ছবি তোলার জন্য। কিন্তু এত বেশি ভিড়, মানে সেলিব্রিটির মতো অবস্থা আর কি। সেলিব্রিটিদের যেরকম কাছে যে ছবি তোলা যায় না, চান্স পাওয়া যায় না, বউ জামাইয়ের অবস্থা সেই রকম। এত ভিড়, মানে সবাই বউ জামাইয়ের সাথে ছবি তুলতে চাইতেছে। এখানে আসলে ছবি তোলার কোনো চান্স নাই। আমরা একটু ঘুরে টুরে, আমি আর চাপাচাপির মধ্যে ঢুকতে যাই নাই। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে ওখান থেকে বের হয়ে চলে আসছি। দেখতেছিলাম আর কি সবাই ছবি টবি তুলতেছে, আসলে ভালোই লাগতেছিল সব কিছু মিলিয়ে। হাজব্যান্ডের বন্ধুর বিয়ে খাওয়া আসলে এটা একটা মজা। এখানে ব্যাপার দুইটা আছে, এক হচ্ছে যে সবাই কেন সুখে থাকবে। আমার হাজব্যান্ড যখন বিয়ে করে দুঃখে আছে, বাকিগুলোও দুঃখে থাকুক, কেন সুখে থাকবে, ঠিক না? সবাই মিলে সুখে থাকুক। এখানে জামাইবউকে খাবার দেওয়া হয়েছে। সবার লাস্টে হচ্ছে জামাইবউ খাবার খেতে বসেছে। আমাদেরকে ডেকেছিল সাথে খাবার জন্য, আমরা তো আগেই খাবার খেয়ে ফেলেছি, যার কারণে আর জামাইবউর সাথে খাবার খাওয়া হয় নাই। জামাই কি রোমান্টিক, বাপরে বাপ, খাসি একটা দিয়েছে আস্ত, সেইখান থেকে মাথাটা খুলে বউয়ের পাতে দিয়ে দিয়েছে। বেচারা যদি ভালোবাসা সত্যি সত্যি থাকতো, খাসির মাংসটা ছেড়ে দিত, সে খাসির মাথাটা দিয়ে দিয়েছে যাতে খেতে না পারে। আসলে হয়েছে পরবর্তীতে তো বেচারার মাথা খাবে, তাই হচ্ছে আগে থেকে যেন মানে মাথা খাওয়ার জন্য রেডি থাকে, যেন খাসির মাথাটা পাতে তুলে দিয়েছে। জামাই বাড়ির খাবারটা কিন্তু দেখতে ভালোই লাগছে, আস্ত খাসি, তারপরে হচ্ছে আবার আস্ত খাসির রান ছিল, মানে অনেক কিছু, অনেক আইটেম ছিল। আসলে এরা তো এত খেতে পারে না, আর যেভাবে চারপাশ থেকে মানুষ মোবাইলে ক্যামেরা করছে, এমনিতে ক্যামেরা ভিডিও শুরু করে দিয়েছে, মানে লজ্জায় কীভাবে খাবে। তো তারা একটু একটু করে দেখলাম মুখে দিচ্ছে, দিয়ে তাদের খাওয়া দাওয়া শেষ।
আসলে বিয়ের বাড়ি অন্যান্য মানুষ খেলেও জামাইবাবু ওইভাবে খেতে পারে না। তো খাক, যেভাবেই খাক খাক, ওটা মানে এখন হচ্ছে খুশি আনন্দের সময়, এখন খাবার একটু কম খেলেও সমস্যা নাই। আমার এই বিয়ে বাড়িতে এসে জানেন না জর্দাটা এত বেশি ভালো মানে এত বেশি ভালো লাগছে যে বলার মতো না, এটা আমি বলে বোঝাতে পারবো না। প্রতিটা বাইটে বাইটে ঘিয়ের এমন ফ্লেভার আসতেছিল আর মিষ্টিগুলো এত মজা ছিল, জর্দার ভিন্নতা আর কি। তো সব কিছু শেষ করে আমরা আবার চলে আসলাম একটু ভিডিও, একটু ফটোশ্যুট করতে। সবাই মিলে দু একটা ছবি তুলে রাখলাম, কারণ হচ্ছে এটা একটা স্মৃতি। একটা সময় আরেকজনের বিয়েতে মানে সেম গ্রুপ আমরা বিয়ের দাওয়াত খেতে এসেছিলাম, তাদের অনেকগুলো স্মৃতি রয়েছে। তো এখানে হচ্ছে জামাই আমাদের সাথে নিচে চলে আসছে আমাদের সাথে একটু সময় কাটানোর জন্য, বেচারার বোরিং লাগতেছিল। তারপরে হচ্ছে যে আমাদের আবদুল্লাহ জামাইয়ের পাগড়ি পরে অনেক মজা করছে, নিচে এরকম দোলনা ছিল, এই ছোট্ট ছেলেটা দোলনা থেকে নেমে আবদুল্লাহকে বসিয়ে খুব মজা করে দোল দিচ্ছিল। আবদুল্লাহর আসলে মাশাল্লাহ কপাল ভালো, যেখানে যা আদর পায়। এই ছেলেটার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, যদিও নাম জিজ্ঞেস করা হয় নাই। তো বিয়ের দাওয়াত খেয়ে আমরা বাসায় চলে আসলাম। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।